কিনবেন? ওই দেন ভাই মালটা কত নিবি? মানে মালটা একটু বেশি করবো। এখানে তো আমরা আসা যাওয়া করি, আপনার ময়লা গন্ধ তো অনেক, ময়লা গন্ধ তো আছে ময়লার গন্ধ চেয়ে বেশি লোকে আগুনটা ধরানোর কারণে ধোঁয়াটা মনে করেন আমাকে নাক দিয়ে যাইলে সাথে সাথে এক ধরনের একটা জ্বালা পড়া ভিতরে শুরু হয়, না পারতে তো অনেক আসতে হয় যাইতে হয়, মানে ধুমা দুর্গন্ধ এটাই বেশি শ্বাসকষ্ট। এই ধুমার ইয়েটা কিন্তু আমাকে নিঃশ্বাসের মনে করেন শ্বাস টানতে উঠতে হয়, একটা আমাকে রোগের মতো হয়ে গেছে, শ্বাস টানতে কষ্ট হয়। এদিকে যে ময়লা পালা অনেক গন্ধ, এজন্য আমরা নাকে মানে কি একটা জিনিস দিয়ে মাস্ক পিন্দে আসতে হয়। চাঁদপুর শহরে যত ময়লাগুলা সব ময়লা এদিকে ফালায় আজকে 16-17 বছর ধরে। তো এই ময়লাগুলা যেন ফালায় বেকু দিয়া ময়লাগুলা টাইনা ফালাইলে হয়ে যায়, কিন্তু আগুনটা সন্ধ্যার পরেই ধরে দেয়। এই আগুন ধরাইলে আমরা 3 দিন 4 দিন ধরে এই আগুনটা ধরতেই থাকে, ফায়ার সার্ভিসেও কাজ হয় না। ধুয়ায় মনে করেন না পুরা এলাকাটা দূষিত বান এলাকা, ঠিক আছে ভাই। এরপরে মনে করেন আমগো মনে করেন অবস্থা পুরি খারাপ হয়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই চাঁদপুর শহরের ভিতরে এরকম আবর্জনা আইনা ফালাইতে আছে। এই আবর্জনার কারণে শহরের কোনো মানুষ, ছোট বাচ্চা, বড়, শিশু, বয়স্ক কারো কোনো নিস্তার নাই। এরা অ্যাজমা রোগে হাজার হাজার টাকায় আশেপাশে মানুষের এই চিকিৎসা করতে করতে যাইতে আছে, মানুষ খুব কষ্টে আছে। আর এই ধোঁয়াটা বিশেষ করে যে মিলে আগুন লাগায় ওগুলা এই এমন পরিস্থিতি হয়, মানুষ রাত ঘুমের ভিতরে মহিলা অনেক জোগাড় হয়। আর আমাদের এখানে ব্যবসায়ীরা তো সন্ধ্যার পরে আচরের পর থেকে দোকান খুলে বসতেই পারি না। সমস্যা হয় বলতে অনেকই সমস্যা হয়। আপনার মনে করেন এই সন্ধ্যার সময় যখন এগুলা ছাড়ে, আমরা আসতে যাইতে অনেক সময় মাস্ক ব্যবহার না করলে চলতে ফিরতে অনেক সমস্যা হয়। আর এমনি তো নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। সন্ধ্যার পরে তো দোকান বলেন, এদিক দিয়ে বলেন, হাঁটা চলার কোনো অবস্থাতে নেই। আর এখানে দেখেন সামনে কিন্তু আবাসিক এলাকা আছে, তো ওদিকের মানুষও কিন্তু অনেক ইয়ের ভিতরে আছে এই ময়লার গন্ধে। এরপরে আপনার মনে করেন বাসার ভিতরে বাচ্চারা পর্যন্ত অসুস্থ হয়ে যায়। আসলে স্বর্ণকলা যে ডাম্পিং স্টেশনটা আছে, এটা হলো পৌরসভা শহরের মধ্যেই, এবং এটার আশেপাশে অনেক বাজার আছে, আমাদের কিছু আবাসিক এলাকাও আছে। ইতিমধ্যে এটা নিয়ে আমরা পৌরসভার সাথে কথা বলেছি যে এই ডাম্পিং স্টেশনটাকে আমরা শহর থেকে আর একটু দূরে, যেখানে জনমানব বসতি একটু কম আছে, সেইখানে এটাকে স্থানান্তর করার জন্য অলরেডি পৌরসভা এটা নিয়ে কাজ করছে। তারা এই শহরের বাইরে কিছু জায়গা খুঁজছে। যদি তারা এই জায়গা খুঁজে পায় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আশা করি যে আমরা এই ডাম্পিং স্টেশনটাকে স্থানান্তর করতে পারবো। তবে আমিও বিশ্বাস করি যে এইরকম যে পরিবেশ দূষণ যেটা হচ্ছে এখানে, সেই দূষণটা শহরের মাঝখানে না হয়ে যদি একটু গ্রামের দিকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমাদের কাছে অভিযোগটা কম আসবে আর কি। আমরা পৌরসভা কাজ করছি এটা নিয়ে, আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই ডাম্পিং স্টেশনটা স্থানান্তরের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো। এখন যে ডাম্পিং স্টেশনটা আমরা করব সেটা আধুনিক মানে পদ্ধতিতেই আমরা সেটা করব, যাতে রিসাইকেল সহ আমাদের যাতে দুর্গন্ধ খুব বেশি জনগণের জন্য ভোগান্তের কারণ না হয়, এরকম পদ্ধতিতেই আমরা এই ডাম্পিং স্টেশনটা করার চেষ্টা করব।